হ্যালো বন্ধুরা, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। দেখো, অনেক সময় পেপার পড়লে আমরা দেখতে পাই ডিভিসি কথাটা। তো ডিভিসি সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। আর তাছাড়া এখান থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এর আগে কোশ্চেন হয়েছে এবং ফিউচারেও সম্ভাবনা আছে এখান থেকে কোশ্চেন হওয়ার। দেখো, ডিভিসি যার ফুল ফর্ম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা আমাদের ভারতবর্ষে আইনের মাধ্যমে 7ই জুলাই 1948 সালে তৈরি হয়েছে। এটা আমাদের ভারতবর্ষের পাওয়ার ডিপার্টমেন্টের আন্ডারে আছে। এই যে ডিভিসি দামোদর ভ্যালি প্রজেক্ট, এটা আমাদের ভারতবর্ষের দুটো স্টেটের উপর অবস্থিত, মানে দুটো রাজ্যের উপর অবস্থিত। একটা হচ্ছে ঝাড়খণ্ড এবং আরেকটা রাজ্য হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এবং এই ডিভিসির হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। দামোদর ভ্যালি কর্পোরেশন এটা আমাদের ভারতবর্ষের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। এখান থেকে প্রশ্ন হয়েছে এবং এই প্রজেক্টটা আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি অথরিটির যে মডেল, সেই মডেলের উপরে কিন্তু ডিপেন্ড করেই এই দামোদর ভ্যালি প্রজেক্টটা তৈরি করা হয়েছে। তো আমাদের ভারতবর্ষের প্রথম যে মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, সেটা হচ্ছে ডিভিসি, যার হেডকোয়ার্টার কলকাতা। এবং এই যে ডিভিসি দামোদর ভ্যালি প্রজেক্ট, এটা তৈরি করার উদ্দেশ্যটা কি? আসলে দেখো, হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করা, ট্রান্সমিট করা, মানে জলবিদ্যুৎ উৎপাদন করা, বন্যা নিয়ন্ত্রণ করা, মানে চাষবাসের ক্ষেত্রে যাতে জল সরবরাহ করা হয়, সেচের ক্ষেত্রে সেটা যাতে হেল্প হয় সেগুলো দেখা। তারপর তোমার শিল্পক্ষেত্রে জলে সরবরাহ যোগান দেওয়া, সয়েল ইরোশন তাতে কম হয় সেগুলো। এই সব কারণগুলোর জন্যই কিন্তু এই ডিবিসি মানে দামোদর ভ্যালি প্রজেক্টটা তৈরি করা হয়েছে। তো এখান থেকে প্রশ্ন হয়েছিল যে আমাদের ভারতবর্ষের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টটার নাম, সেটা হচ্ছে ডিবিসি, যার হেডকোয়ার্টার কলকাতা। এবং এটা তৈরি হয়েছে 7ই জুলাই 1948 সালে। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো তো ডিবিসি সম্পর্কে মোটামুটি ধারণা। এখান থেকে কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন হয়, তোমরা ভালো করে জেনে রাখবে। আর জেনে নেওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।